মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবস উপলক্ষে আমরা ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে সকলকে জানাই মাতৃভাষা দিবসের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। সেই সাথে এই মাতৃভাষার অধিকার রক্ষায় যারা নিজেদের জীবন বলিদান দিয়েছেন সেই শহীদদের প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম। ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। বিস্তারিত সংবাদে যাব তার আগে এক ঝলকে দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। গোটা রাজ্যের সাথে ত্রিপুরাতেও যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাজ্যভিত্তিক 12 দিন ব্যাপী হর্নবিল উৎসবের সমাপ্তি হল সোমবার। উপস্থিত ছিলেন মন্ত্রী মেবার কুমার জমাতিয়া। পুত্রবধূর হাতে গুরুতর আহত শাশুড়ি। ঘটনা কমলাসাগর বিধানসভার আমতলী থানাধীন পূর্ণগ্রাম এলাকায়। এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির তৎপরতা তুঙ্গে। গন্ডাছড়ায় আইপিএফটি ও ত্রিপ্রাহা সংগঠনের পৃথক পৃথক এখন সংবাদ বিস্তারিত। বর্তমান সরকার আসার পর প্রথম ককবরক ভাষায় টেট পরীক্ষা নেওয়া হয়। বড়মোড়ার নাম করা হয়েছে হাতাই কাতার। আরো কিছু জায়গার নাম ককবরকে করা হবে। রবিবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীর রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে একথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার রাজ্যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন রাজধানীর রবীন্দ্র ভবনে রাজ্য সরকার ও বাংলাদেশ সহকারী হাইকমিশন আগরতলার যৌথ উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্র ভবন প্রাঙ্গণে অস্থায়ী স্মৃতি স্মারকে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি। ছিলেন মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী এনসি দেববর্মা, আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসের সহকারী হাইকমিশনার মোহাম্মদ জোবায়েদ হোসেন সহ অন্যান্যরা। পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতবর্ষের যে কোনো প্রান্তে জন্ম নিলেও তার ভাষা 4 ব্যক্তির মধ্যে সীমায়িত থাকলেও সেই ভাষাকে সম্মান জানায় দেশ। নতুন সরকার আসার পর ককবরক ভাষাকে সম্মান জানিয়ে বড়মোড়ার নামকরণ করা হয়েছে হাতাই কাতার। আরো কিছু জায়গার নাম ককবরকে করা হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ এ রাজ্যে বহু মানুষ ককবরক ভাষায় কথা বলে। বাঙালিদের একটা অংশ ককবরক জানে ও বলতে পারে। এই নামাকরণের মাধ্যমে আন্তরিকতা ও অনুভূতি বাড়ে বলে জানান মুখ্যমন্ত্রী। এই সরকার আসার পর প্রথম ককবরক ভাষায় টেট পরীক্ষা নেওয়া হয়। এটা আগে ছিল না বলেও জানান তিনি। এদিন অনুষ্ঠানে লুপ্তপ্রায় করবং ভাষাকে সম্মান জানিয়ে করবং সম্প্রদায়ের একজন বয়স্ক ব্যক্তিকে সম্মান জানানো হয়। মুখ্যমন্ত্রী এদিনের অনুষ্ঠানে স্পষ্ট বলেন, বর্তমান সরকার রাজ্যের প্রতিটি ভাষাকে সমৃদ্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। ত্রিপুরা রাজ্য ছোট হলেও এ রাজ্যে বহু ভাষা রয়েছে। অনেক ভাষা বর্তমানে হারিয়ে যাচ্ছে। সেই সকল ভাষাকেও সমৃদ্ধ করার প্রয়াস চলছে। এদিনের অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের নতুন সরকার আসার পর আমরা ককবরক ভাষাকে সম্মান জানিয়ে বড়মোড়ার নাম হতাশ করতে পেরেছি।
বড়মুড়ার জনজাতি আছে। আমরা একটা কমিটিও তৈরি করেছি যে আরো কিছু জায়গার নাম ককবরক ভাষায় করা হবে। তার কারণ কি? কারণ ককবরক ভাষাভাষী বড় মাত্রায় জনজাতি এখানে রয়েছে। বাঙালিদের একটা বড় অংশ ককবরকের কথা বলতে জানে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সমগ্র বিশ্বের পাশাপাশি রাজ্যেও নানান কর্মসূচির মধ্য দিয়ে দিনটিকে পালন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এদিন বিদ্যালয় শিক্ষা দপ্তর ও আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনের যৌথ উদ্যোগে রাজধানীতে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। রাজধানীর রবীন্দ্র ভবনের সামনে থেকে এই র্যালি শুরু হয়। র্যালিতে বিভিন্ন বিদ্যালয় সহ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পাশাপাশি বিভিন্ন সম্প্রদায়ের লোকরা তাদের নিজস্ব ভাষাকে এই র্যালির মাধ্যমে তুলে ধরেন। এদিনের র্যালির অগ্রভাগে ছিলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। র্যালি শেষে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, 21শে ফেব্রুয়ারি সমগ্র বিশ্বে আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হচ্ছে। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের এই দিনে স্মরণ করা হয়। আন্তর্জাতিক ভাষা দিবস সারা পৃথিবীব্যাপী এই দিনটি পালন হচ্ছে। বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছেন বা লড়াই করেছেন তাদেরকে স্মরণ করার দিন আজকে, এবং যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এবং আজকে দিনটি যথাযোগ্য মর্যাদায় আমরা রাজ্য সরকার এবং বাংলাদেশের সহযোগিতায় আমরা দিনটি উদযাপন করছি আগরতলায়। আমাদের সারা রাজ্যেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনটি পালিত হবে। যদিও আজকে রবিবার দিন, কিন্তু বিভিন্ন জায়গায় গতকালও বা আগামীকালও এই দিনটি পালিত হবে। আমরা এই দিনটিকে পালন করার মূল উদ্দেশ্য হলো আমরা নিজের ভাষাকে সমৃদ্ধ করো, পাশাপাশি অন্য ভাষার প্রতি শ্রদ্ধা রাখো, এবং সেই ভাষাগুলি যাতে হারিয়ে না যায় সেই জন্য আজকে এই দিনটি পালন করা। আমাদের রাজ্য সরকার আমাদের রাজ্যে অনেকগুলি ভাষা। দ্বিতীয় বর্ষ রাজ্য ভিত্তিক 12 দিন ব্যাপী হর্নবিল উৎসবের সমাপ্তি হয় সোমবার। সমাপ্তি দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়া। তাছাড়া উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বন দপ্তরের পিসিসিএফ ডক্টর ডিকে শর্মা। বনকে ও বন্যপ্রাণীকে রক্ষা করার জন্য এই হর্নবিল উৎসবকে কেন্দ্র করে 10 দিন ব্যাপী বিভিন্ন গ্রামে সচেতনতামূলক অনুষ্ঠান করা হয়েছে। উল্লেখ্য, সমাপ্তি দিনে হর্নবিল উৎসব চলাকালীন উৎসব স্থলের পাশে একটি গাছ দুটি হর্নবিল অর্থাৎ ধনেশ পাখি এসে হাজির হয়। পরিষ্কার দেওয়া যায়। এখন আমাদের মধ্যে শুধু ত্রিপুরা রাজ্যের নয়, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব পৃথিবীর এই সময় আমরা এখন খুব চিন্তিত। গ্লোবাল ওয়ার্মিং
ক্লাইমেট চেঞ্জ, এই ধরনের আমাদের ইস্যু, বার্নিং ইস্যু হয়েছে এই পৃথিবীতে। কারণটা কি? আমাদের জনগণ, পিপল are not aware, not concerned about the preservation of forests and wildlife. যার জন্য আমাদের মধ্যে এটাই দরকার, শুধু মন্ত্রী জানলে হবে না, শুধু আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার্স, বড় বড় অফিসার জানলে হবে না। এই ধরনের মেসেজ জনগণকে আমরা পৌঁছাতে হবে। All these issues, burning issues, should be reached to the common people. এডিসি নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রচার চলছে জোর কদমে। বাগমারা এডিসি ভিলেজের দক্ষিণ কচুছড়া এলাকায় নর্থ দুগাংপাড়া এলাকায় বিজেপির এক সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় মূলত এডিসি নির্বাচনকে সামনে রেখে এলাকায় একটি বুথ অফিসের উদ্বোধন হয়। এই বুথ অফিসের উদ্বোধন করেন বিজেপি আমবাসা জনজাতি মোর্চা মন্ডল সভাপতি লালফির হালাম, জনজাতি মোর্চার রাজ্য কমিটির সদস্য ইউটন কলই, জনজাতি নেতা রাজেন দেববর্মা সহ অন্যান্যরা। আমি অনুরোধ করে বলছি, সামনে সবাই মিলে আমরা এই দুইগাং কামিতের এই পাহাড় এলাকাতে আসন্ন এডিসি কে নির্বাচন সামনে রেখে আমরা এই পাহাড় এলাকাতে পদ্ম ফুল ফুটাতে পারবো নিশ্চিত আমরা জানি। কারণ এই জায়গাতে আমাদের এত ভিতর এলাকাতে আমরা যে দলীয় কার্যালয় এখানে তৈরি করা হয়েছে, অসংখ্য ধন্যবাদ আমি জানাই। এবং আমার সাথে আমি ভুলে চলে গেলাম, আমার সাথে বিজেজেএম এর ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি শ্রদ্ধেয় কুণালজিৎ দেববর্মা উপস্থিত আছেন, এখানে সবাই আছেন। আমরা এই অত্র এলাকার বয়স্করা আছে, আমার মা বাবা দাদি মার তাদের বয়সের সমান, তারাও খুব অগ্র জানায় আমাদের জন্য। তাদের আশীর্বাদেই আগামীতে আমরা এডিসি নিশ্চিত জয়লাভ করতে পারবো। নমস্কার। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস ৩রা নভেম্বর মঙ্গলবার থেকে ১৪ নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। প্রকাশিত হলো পারুল ত্রিপুরা মাধ্যমিক টেস্ট পেপার্স 2021, পর্ষদ প্রদত্ত রিডিউসড সিলেবাস ও নতুন মার্কস ডিভিশনের ওপর ত্রিপুরার সব স্বনামধন্য বিদ্যালয়গুলির 381 জন সাবজেক্ট এক্সপার্ট শিক্ষকদের দ্বারা প্রস্তুত স্যাম্পল টেস্ট পেপার্স, সেই সঙ্গে সব বিষয়ের গ্যারান্টিযুক্ত লাস্ট মিনিট সাজেশনস। পারুল প্রকাশনী, যার কোনো বিকল্প নেই।
আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। আবারও অল্পেতে রক্ষা পেল উদয়পুর বাজারের ব্যবসায়ীরা। ঘটনার বিবরণে জানা যায়, রবিবার দুপুরে উদয়পুর বাজারে আবর্জনা থেকে হঠাৎ আগুন লেগে যায়। আগুন দেখতে পেয়ে বাজারে ব্যবসায়ীরা সঙ্গে সঙ্গে উদয়পুর দমকল কর্মীদের খবর দিলে সঙ্গে সঙ্গেই দমকল কর্মীরা দুটি ইঞ্জিন নিয়ে